हाँ बोलो। ना नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना? ওকে আগে ধাক্কা দিচ্ছে। क्या मार रहा है यार ये क्या बेंचो? हैं? गलत काम कर रहा है। बोले अभी चलो सर बोल के अभी तो आप जिम्मेवार आदमी हैं। गांव में ऐसा होगा। नहीं अभी बाद में गन्नगोल हुआ था बाद में आया था आप एक जिम्मेवार। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। আপনারা ভিডিওটা দেখলেন কেন্দ্রীয় বাহিনী কিভাবে নিরস্ত্র সাধারণ বাংলার মানুষকে অত্যাচার করছে। এটা কি কেন্দ্রীয় বাহিনীর কাজ? ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, যদিও সুষ্ঠু শব্দটা বড় অপ্রাসঙ্গিক এই বাংলার নির্বাচনের ক্ষেত্রে। কারণ কেন্দ্র সরকার, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে তার বিভিন্ন রকম উইং ব্যবহার করে। কখনো এসআইআরের নাম করে রাস্তায় দাঁড় করিয়েছে, হয়রান করেছে, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রান করেছে, তার নাম বাদ দিয়েছে, ভোগান্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সাধারণ মানুষকে। সেই অসহায় মানুষের উপরে কেন্দ্রীয় বাহিনীর জুলুমবাজি নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উইং, ইডি, সিবিআই লেলিয়ে দিয়ে রাজ্য জুড়ে চলছে ধরপাকড়, রাজ্য জুড়ে চলছে মানুষকে হয়রানি, কারো নিস্তার নেই। কিন্তু সাধারণ মানুষ নিরস্ত্র অবস্থায় যখন সে কথোপকথনে ব্যস্ত, সেই সময়ে কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচার, আপনার কি মনে হয় তার এখতিয়ারের মধ্যে পড়ে? কেন্দ্রীয় বাহিনীর এখতিয়ার আছে সাধারণ মানুষকে, নিরস্ত্র মানুষকে, যে মানুষটা তাদের সঙ্গে কথা বলতে এসছে তাকে এইভাবে মারধর করার? এটা কোন আইন? নির্বাচন কমিশনকে দিয়ে আর হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীও ব্যবহার করতে হচ্ছে, কিন্তু তার এই প্রয়োগ সাধারণ মানুষ মেনে নেবে তো? বাংলার মানুষ মেনে নেবে তো? ইতিমধ্যেই খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় বাহিনীর লোকজন গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। এটা কি তাদের এখতিয়ারের ভিতরে পড়ে? সাধারণ মানুষের কি অধিকার নেই কাকে সে ভোট দেবে আর না দেবে তার নিজস্ব সিদ্ধান্তে অটল থাকার? কিন্তু কেন এই এজেন্সিগুলোর এই অপব্যবহার? কেন তারা বাংলার মানুষকে, তার স্বাধীন ইচ্ছাকে দমিত করার চেষ্টা করছে? মেনে নেবে না বাংলার মানুষ। তবে এই ঘটনার প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বলি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে, বিভিন্ন রাজ্য থেকে লোক ঢুকছে যারা এই ভোট পরিচালনা করবে বিজেপির হয়ে, যারা মানুষকে ভয় দেখাবে, এবং দেখাচ্ছেও তাই। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, মানুষের স্বাধীন ইচ্ছা, গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে ধরে দলদাসে পরিণত করার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে। এলাকার মানুষ, এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ দিন দয়েক আগে ওড়িশা থেকে আসা কিছু এই ভোট চোরদেরকে ধরে ফেলে, প্রতিবাদ করে। সেই ঘটনার এলাকাবাসীকে শাসন করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচার, এরা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিতে চাইছে। কিন্তু এরা জানে না বাংলার মানুষ কতটা স্বাধীন চেতা। বাংলার মানুষ ইংরেজকেও ভয় পায়নি, বাংলার মানুষ আত্মত্যাগ করতে ভয় পায় না, বাংলার মানুষ স্বাধীন মত প্রকাশে ভয় পায় না, বাংলার মানুষ অর্থের কাছে মাথা বিকিয়ে দেয় না, বাংলার মানুষ চোখ রাঙানিতে দমে যায় না, বাংলার মানুষ এই ধমকানি চমকানিতে চুপ করে যায় না। বন্ধুগণ,
আপনার এলাকাতেও যদি এই ধরনের অত্যাচার হয়, ছবি তুলুন, ভিডিও তুলুন, পাঠান আমাদের, আমরা দেখাবো, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। কেন্দ্রীয় সরকারের এই হাত আর হেতেলের অত্যাচার গড়ে তুলুন জনমত, প্রতিবাদ, প্রতিরোধ। আপনার একটা ভোট, একটা প্রতিরোধ, একটা প্রতিবাদ। এই হারমাদ, এই বর্গীদের বিরুদ্ধে গর্জে উঠুন, সোচ্চার হয়ে উঠুন, এই অন্যায়ের প্রতিবাদ করুন। আর এই নির্ভীকভাবে মানুষের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরাও উৎসাহিত হই। আপনাদের মতামত জানান। ধন্যবাদ।